বেশ, তাহলে ওই কথাই রইল। আমরা তাহলে বরপক্ষ, কাল থেকে বিয়ে মেটা অবধি আমরা কোনো পক্ষকে চিনতেই পারবো না। আর এই যে মৌলি, শুনে রাখ ভালো করে, যখন আসবো না তখন ভালো করে খাতির করবি কিন্তু। আচ্ছা, কারা কারা বরপক্ষ আছো? এসো এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তোমরাও কিন্তু বউ ভাতের দিন আমাদের খাতির করবে, আমরাও কিন্তু কনে পক্ষ। এত ভাগাভাগি হচ্ছে, কিন্তু কোনো দলেই আমার নাম নেই। না, আমাকে এবার যেচেই কোনো কাজে ঢুকে যেতে হবে, নাহলে এভাবে একাই পড়ে থাকতে হবে। দু দলই তো ঠিক হয়ে গেল, আমি তো কোনো দলে নেই, তাই আমি বরং দুপক্ষেরই নিয়মের ব্যবস্থা করব। ঠিক আছে, সকালবেলার দই চিড়ের অনুষ্ঠান আর ঘর সাজানো আমার দায়িত্ব। এটা নিয়ে কাউকে ভাবতে হবে না, এখনই বলে দিলাম। আর আমি মাঝখান থেকে বরপক্ষ কনে পক্ষ দু দলেরই নজর রাখবো, যাতে সবকিছু ঠিক হয়, কোনো কিছুতে কোনো বিঘ্ন না লাগে। বলছি যে অনেক রাত হয়ে গেছে, এখন সবাই রেস্ট নাও, ঠিক আছে? কেউ কিন্তু দেরি করবে না, সবাইকে মাঝরাতে উঠতে হবে বলে দিলাম আমি। হ্যাঁ ও দিদি, এটা একটু নাও তো। হ্যাঁ যাচ্ছি, চল না। আলাপি, তুমি আমার সাথে এসো। এসো। বড় মা তার মানে সব দিকে নজর রাখবে। রাখুক, আমাকে শুধু সাবধানে থাকতে হবে যাতে বড় মার কোনো সন্দেহ না হয়। মাঝে মাঝে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, আবার মাঝে মাঝে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তুমি কি ওই চিনির ব্যাপারে বলছো মা? আর কার কথা বলবো, ও কি চাইছে সেটা ঠিক বুঝতে পারছি না। আমাদের সামনে এমন করছে যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে ওর কোনো ঝামেলাই নেই, সব মিটে গেছে। কিন্তু আমি ওকে এত সহজে বিশ্বাস করতে পারছি না। চিনি এত সহজ মেয়ে তো নয়, নিশ্চয়ই ওর মাথায় একটা কিছু ঘুরছে। হ্যাঁ, তাই হবে মা। মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? ও কিন্তু আমাদেরকে নিজেদের দলে রাখলো, আমরা নাকি কন্যা পক্ষ। আমাদেরকে নিয়ে এত উৎসাহ, আমি তো ভাবতেই পারছি না। এটা নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে, চিনি আমাদের কেন ওর দলে রাখলো? আমাদের উপর নজর রাখার জন্যে, নাকি কোনো ফাঁদ পাচ্ছে? ফাঁদ? কিসের ফাঁদ? হয়তো ভালো মানুষই করে আমাদের বিশ্বাস অর্জন করতে চাইছে, আমাদের পেট থেকে কথা বার করবার চেষ্টা করছে। হতেই পারে মা, এর থেকে না চিনির শত্রু থাকা অনেক সহজ ছিল। এই লোক দেখানো বন্ধুত্বটা না আরো বেশি ভয়ঙ্কর। তো তোমরা না করে দাও, বলো ওর দলে থাকবে না তোমরা। না, কখনোই না, সেটা করা যাবে না। তাহলে কি করবো? আগ বাড়িয়ে কিচ্ছু করা যাবে না। সবার সামনে দেখাতে হবে যে চিনির সঙ্গে আমরা সব কিছু ভুলে আবার নতুন সম্পর্ক তৈরি করেছি। তবে হ্যাঁ, একটা কথা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারোর যেন কোনো রকম ভুল না হয়। জেনে রাখো, কোনো রকম ভুল হলেই আমাদের কিন্তু অনেক বড় মাসুল দিতে হবে। এ বাবা, জানো তো একটা ভুল হলো, এখানে না কোথাও একটা লিখে দেওয়া উচিত ছিল যে এটা পাত্রীপক্ষের জায়গা, পাত্রপক্ষের এখানে প্রবেশ নিষেধ। আচ্ছা হয়েছে হয়েছে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। নদীমঙ্গলটা সারতে হবে তো, তারপরে তো জল সইতে যেতে হবে। আর তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন বলতো? যা না, জিনিসপত্রগুলো নিয়ে আয় না। কাউকে কোথাও যেতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই মিনতি এসব আনলো বলে। শোন চিনি, যতক্ষণ না আমরা ফিরছি তুই কিন্তু সাবধানে থাকবি। কাল যেমন অমঙ্গল হয়েছে তেমন অমঙ্গল কিন্তু আমি আর কিচ্ছু চাই না। কাল যা হলো সেটা কি আদৌ অমঙ্গল, নাকি অন্য কেউ তেমন কিছু ঘটাতে চেয়েছে
যাতে সকলের মনে অমঙ্গলের কথাটা আসে। কেন আমার বারবার মনে হচ্ছে যে কেউ আমাকে ল্যাং মারলো? কেন মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ ইচ্ছে করে করেছে? কিন্তু কে হতে পারে সেটাই বুঝতে পারছি না। এই চিনি, তুই কোন জগতে চলে গেলি? আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছিস তো? বিয়ের দিন কোন জগতে যেতে পারে সেটা তো সবাই জানা। আর বলছি চিনি, তুমি কি ভাবছো যে তোমার বরের সাথে কখন তাড়াতাড়ি শুভ দৃষ্টিটা হবে? ওফ, সে না হয় যখন হবে হবে। শোন, তুই কিন্তু কোনোভাবেই দ্রোণের সামনে যাবি না আজকে আর। বিয়ের আগে পাত্রপাত্রীর মুখ দেখা কিন্তু খুবই অমঙ্গলের। বাহ, ভালো বুদ্ধি পেলাম তো। তখন থেকে ভাবছি আজ কি করে অমঙ্গল ঘটানো যায়। এবার পেলাম, বোকামোর নাটক করে বিয়ের আগেই পাত্রপাত্রীর দেখা করিয়ে অমঙ্গল ঘটাতে হবে। এ কি, এই খালি বাসন নিয়ে এলে কেন? দই কোথায়, চিড়ে কোথায়? সূর্য তো উঠে যাবে এবার, আর সারাদিন ধরে ছেলে মেয়ে দুটো তো আর কিচ্ছু খেতে পারবে না। আমি জানি না, আমি বললো বাসনগুলো নিয়ে রেখে আসতে। কালকের পর আমার এই অকম্মা বঞ্চিকে দিয়ে দই চিড়ে আর পাঠাইনি, পাছে ফেলে দেয়। রান্নাঘরে সব গোছানো আছে, আমি এক্ষুনি আনছি। এই অকম্মা বলো না তো। একদিন কালকে আমি কি একটু ভুল করেছি সেই জন্য আমাকে অকম্মা বলে। তোমাকে না কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে কাজটা করবো। তোমাকে একদম আসতে হবে না আমার সঙ্গে, আমি গিয়ে করে দিচ্ছি। তুই জানিস কি আনতে হবে? হ্যাঁ, জানবো না কেন? দই খাবে বর, বউ খাবে চিড়ে, তাই তো, তাই না? তাই তোমরা সবাই দেখলে বোকা মেয়েটার কাণ্ড। আচ্ছা আচ্ছা, হয়েছে, ওকে আর বকাবকি করো না। আমি যাচ্ছি, আমি গিয়ে সব নিয়ে আসছি। এই মৌটুসি, তুমি আমার সাথে চলো। আমি মৌটুসির হাত দিয়ে এখানে ওই দই চিড়ে পাঠিয়ে দিচ্ছি। আলাপি চিনিকে খাইয়ে দিক, আর আমি ওদিকে গিয়ে দ্রোণকে খাইয়ে দিচ্ছি। তাহলে একটু সময় বাঁচবে। মিনতি, তুই দ্রোণের ঘরে বাসনপত্রগুলো দিয়ে দিস, কেমন? আচ্ছা। আর এই যে, চলো তুমি আমার সাথে, চলো। এসো এসো, আমার সাথে এসো। হ্যাঁ মা, হ্যাঁ। আরে তাড়াতাড়ি এসো। শোনো, তোমাকে যেটুকু বলা হবে তুমি শুধু সেইটুকু করবে, বুঝতে পেরেছো? এই যে এখানে দুটো দইয়ের ভাঁড় রয়েছে, একটা দইয়ের ভাঁড় আমি নিয়ে যাব, আর একটা তুমি চিনিদের ওখানে পৌঁছে দেবে, ঠিক আছে? আর এই দেখি, এই তো, এই যে একটা চিড়ে আমি নিয়ে যাচ্ছি, এর মধ্যে আরেকটা চিড়ে আছে, সেটা খুঁজে চিনিদের ওখানে পৌঁছে দেবে, বুঝতে পেরেছো? পারবে তো? হ্যাঁ মা, পারবো। কি আছে, একটা দইয়ের ভাত থেকে দই আর চিড়ের টোঙা থেকে চিড়ে নিয়ে ওই একটা, বুঝতে পেরেছি মা, হয়ে যাবে মা। আরে হয়ে যাবে মানে কি, এক্ষুনি নাও, নিয়ে যাও। হ্যাঁ মা, করছি মা। মা আপনি তাড়াতাড়ি করেন মা, সূর্য উঠে গেলে তো দাদা বাবুকে আর দই চিড়ে খাওয়াতে পারবেন না। দধি মঙ্গল কি করে হবে? আপনি যান, বরের দধি মঙ্গল করুন, কনের দধি মঙ্গলের দায়িত্ব আমার, আমি ঠিক করিয়ে দেবো মা। কোনো ভুল হবে না? না না, কি ভুল হবে মা, আমি ঠিক করে দেবো। কনের দধি মঙ্গলের ব্যবস্থা আমি করে দিচ্ছি মা, সব দায়িত্ব আমার, হয়ে যাও। ঠিক করে নিয়ে যাও। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ। একদম চিন্তা করতে হবে না, কনের দধিমঙ্গলের সব দায়িত্ব আমার। হাহ, চিনির ঘরে দই চিড়ে পৌঁছে দিয়ে এসো দধিমঙ্গলের। ভারী বই গেছে আমার চিনির ঘরে দই চিড়ে পৌঁছে দিয়ে আসবো। বরং সূর্য ওঠার আগে দধিমঙ্গলের দই চিড়ে দিয়ে আমার দধিমঙ্গল হবে, কারণ আজ তো কোণে আমি। বিয়ে তো আমার হবে। এবার আমার দধি মঙ্গল হবে। না বাবা, তাড়াতাড়ি দই চিড়েটা খেয়ে নি। এই চিনির মা যদি খুঁজতে খুঁজতে চলে আসে তাহলে। বিয়ের দিন সকালবেলা সূর্য ওঠার আগে দই চিড়ে কেন খাওয়ানো হয় জানিস? জানি না, জানতে চাইও না, তুমি থামবে।
তখন থেকে বকে বকে মাথা খারাপ করে দিচ্ছ তুমি আমার, যত অকাজের কথা। হ্যাঁ, এবার সব থেকে বড় কাজের কথাটা আমি বলিনি। চিরো, তুই কিন্তু দায়িত্ব নিয়ে খেয়াল রাখবি, আমি বলে দিচ্ছি। মজা করতে গিয়ে নিয়মের যেন আর কোনো রকম গন্ডগোল না হয়, ঠিক আছে? আর আজ যেন দ্রোণ কোনোভাবে চিনির সঙ্গে দেখা করে না বসে, সেটা দেখার দায়িত্ব তোমার কিন্তু। মন